নমস্কার। সবাই কেমন আছেন বলুন। নববর্ষের মধ্যে তো আমরা পড়েই গেছি। এর আগের পর্বে আমি আপনাদের জন্য মা ত্রিপুরা সুন্দরীকে নিয়ে বললাম। তো যেমন বলেছিলাম, আজকে আপনাদেরকে শোনাবো মোক্ষতীর্থ তারাপীঠ। না, 51 পীঠগুলির নামের মধ্যে তারাপীঠের কিন্তু উল্লেখ নেই, কিন্তু তা সত্ত্বেও অধিকাংশের মতে তারাপীঠও মহাপীঠগুলির মধ্যে অন্যতম। এ নিয়ে একদিকে যেমন অনেক সংশয় আছে, ঠিক তেমনি আছে বেশ কিছু অকাট্য যুক্তি। অগণিত সাধারণ মানুষ মনে করেন তারাপীঠ হলো প্রাণের পীঠ, আনন্দের পীঠ, মোক্ষ লাভের আদর্শ জায়গা। সত্যের তথা জীবনের সন্ধানে তাই অগণিত মানুষ বারবার ছুটে যান বীরভূমের তারাপীঠে। মহারিষি বশিষ্ঠদেব ছোটবেলায় সব বিষয়ে সব শাস্ত্রে পারদর্শী হয়ে ওঠেন। একসময় মায়ের অনুমতি নিয়ে তিনি তপস্যা শুরু করেন। প্রথম তার সামনে উপস্থিত হয় নানান ধরনের বিভীষিকা, কিন্তু তাদের ভয়ে ভীত হননি তিনি। একসময় দৈববাণী শুনলেন বশিষ্ঠদেব, তুমি চীন দেশে যাও। কিন্তু চীন দেশের আচার আচরণ দেখে মনে যথেষ্ট ঘৃণা আসে তার মনে। আবার দৈববাণী শুনে অবাক হয়ে গেলেন, এইভাবেই তোমায় সাধনা করতে হবে। হঠাৎই আগের জীবনের কথা মনে পড়ে গেল বশিষ্ঠদেবের। তাই আর দ্বিরুক্তি না করে চীন দেশেই সাধনার জন্য তিনি যাবতীয় শিক্ষা গ্রহণ করতে শুরু করেন। শিক্ষার শেষে বশিষ্ঠদেব ফিরে আসেন বীরভূমে। প্রথমে তিনি কবিনন্দপুরে মূর্তি স্থাপন করার কথা ভেবেছিলেন। পরে নদীর ওপারে চন্দ্রচূড়ের পাশে শিমুল তলায় তারা মূর্তি স্থাপন করেন ও সেখানেই সিদ্ধলাভ করেন। কথিত আছে, ব্রহ্মার ছেলে বশিষ্ঠ মহাবিদ্যার দর্শন লাভের আশায় বাবার কাছ থেকে মন্ত্র নিয়ে হাজার হাজার বছর কঠোর তপস্যা করেন, কিন্তু তা সত্ত্বেও দেবীর দেখা তিনি পাননি। পরে বশিষ্ঠদেব ক্ষোভে ফেটে পড়ে বাবা ব্রহ্মাকে বলেন, আপনি আমায় যে মন্ত্র দিয়েছেন তা সিদ্ধি লাভের পক্ষে উপযুক্ত নয়, তাই আমায় অন্য মন্ত্র দিন। ব্রহ্মা তাকে বোঝান, তুমি মন প্রাণ দিয়ে যোগের সাহায্যে আবার দেবীর দর্শন প্রার্থনা করো, তিনি নিশ্চয়ই তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবেন। বাবার আদেশে বশিষ্ঠদেব আবার 1000 বছর মন্ত্র জপ করলেন, তা সত্ত্বেও দেবীর দর্শন তিনি পাননি। নিজের ক্ষোভ চেপে রাখতে না পেরে একসময় তিনি মহাবিদ্যাকে অভিশাপ দিতে উদ্যত হলেন। তখন দেবী তাকে দেখা দিয়ে বললেন, তুমি না জেনে আমাকে শাপ দিতে উদ্যত হয়েছ? যে আমার সেবা করার পদ্ধতি জানে না, আমার ভাবনার সঙ্গে যার পরিচয় নেই, সে কি করে যোগের মাধ্যমে আমার পাদপদ্মের দর্শন পাবে? বেদেও আমার সাধনা সম্পর্কে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। মহাচীনে যাও, সেখানে গেলে আমার মহাভাব প্রত্যক্ষ করতে থাকবে, তারপর তুমি সিদ্ধি লাভ করতে পারবে। দেবীর অন্তর্ধানের পর চীন দেশে গেলেন বশিষ্ঠ। সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন বহুরূপী মহাদেবের সাধনার উপাচার। ভয় পেয়ে গেলেন পঞ্চতত্ত্ব নিয়ে সাধনার রূপ দেখে বৈদিকাচারনিষ্ঠ বশিষ্ঠদেব। কিন্তু দেবীর আদেশের কথা মাথায় রেখে তিনি মহাদেবকে বললেন, আপনার আচারের বিষয়ে জানতে চাই কিভাবে আমি সিদ্ধি লাভ করব। তখন বশিষ্ঠদেব শিক্ষা পেলেন কৌলাচারের। সেই বিষয়ে জ্ঞান আহরণ করে তিনি ফিরে এলেন দ্বারকা নদীর তীরে। কালিকা পুরাণে আছে, ব্রহ্মার মানসকন্যা চন্দ্রভাগ পাহাড়ে তপস্যার জন্য গিয়েছিলেন। পাহাড়ে যাওয়ার সময় বশিষ্ঠদেবের সঙ্গে তার দেখা হয়। সেই সময় তার কাছ থেকে তিনি তারা উপাসনা পদ্ধতির সন্ধান পান। তপস্যায় নারায়ণের আরাধনায় সিদ্ধিলাভ করে মেধাতিথির যজ্ঞকুণ্ডে আত্মাহুতি দেন। মেধাতিথি যজ্ঞকুণ্ড থেকে কামরূপে তাকে লাভ করেন, তাই তার নাম রাখেন অরুন্ধতী। কিশোরী অবস্থায় তিনি সাবিত্রী, বেহুলা, সরস্বতী, চারুপদা ও গায়ত্রীদের কাছে শিক্ষা নেন। একসময় বশিষ্ঠদেবও তিনি পরস্পরের প্রতি আকৃষ্ট হন। অরুন্ধতী মনে মনে বশিষ্ঠদেবকে স্বামী হিসেবে গ্রহণ করে নিয়েছিলেন। তাদের এই পারস্পরিক ভালোবাসার কথা সাবর্ণী ব্রহ্মাকে জানান।
তারপর ব্রহ্মাসহ সব দেবতারা মানস পাহাড়ে এসে বশিষ্ঠ দেবের সঙ্গে অরুন্ধতির বিয়ে দেন। কন্যা সম্প্রদান করেছিলেন মেধাতিথি। পুরাণে আছে বিশ্বামিত্রের সঙ্গে বশিষ্ঠের বিবাদের সুবাদে রাক্ষস সৌদাস বশিষ্ঠ দেবের 100 ছেলেকে হত্যা করে। এই বিবাদের কারণ উল্লেখ আছে মৎস্য পুরাণে। সেখানে উল্লেখ আছে ক্লান্ত বশিষ্ঠদেব নিমিরাজের যজ্ঞে পৌরোহিত্য করার জন্য আপত্তি করায় রাজা অন্য পুরোহিত পৌরোহিত্য করার জন্য উদ্যোগ নিলে বশিষ্ঠদেব প্রচণ্ড রেগে গিয়ে তাকে শাপ দিয়ে বলেন, তুমি বিদেয় হও। নিমিরাজও বশিষ্ঠদেবকে একই অভিশাপ ফিরিয়ে দেন। ফলে দুজনের হাল হয় একই রকম। ব্রহ্মার বরে নিমিরাজ প্রতিটি জীবের চোখের পাতায় আশ্রয় পান। বশিষ্ঠদেব জন্মগ্রহণ করেন মিথ্যা বরুণের ছেলে হিসেবে। অন্য আর একটি মতে বশিষ্ঠদেব ব্রহ্মার নির্দেশে দেহহীন অবস্থায় কামরূপের পিঠে তপস্যায় রত হন। একসময় বিষ্ণু তার তপস্যায় সন্তুষ্ট হয়ে বর দেন। সেই বরপ্রাপ্তির সময় সন্ধ্যাগিরিতে অমৃত নিয়ে এসে কুণ্ড তৈরির পর স্নান করে ও তার জল খেয়ে আগের শরীর ফিরে পান। একসময় উগ্রতারা তাকেও তাড়াবার চেষ্টা করেন। সেই প্রচেষ্টা দেখে তিনি অভিসম্পাত দিয়ে বলেন, তুমি যেহেতু আমায় তাড়াবার জন্য ধরেছ, এর জন্য মায়েদের ও অন্যজনের কাছে বামভাবে পুজো পাবে। তোমার প্রমথরা শ্লেচ্ছের মতো ঘোরাফেরা করছে বলে এই তীর্থে শ্লেচ্ছ হয়ে থাকবে। এমনকি স্বয়ং মহাদেবও এখানে শ্লেচ্ছার মতো থাকবেন। যতদিন না বিষ্ণু এখানে আসবেন ততদিন এই জায়গা এইভাবেই থাকবে। একসময় কামরূপের মাহাত্ম্য খুবই কম প্রচার পাবে, তবে যিনি এই মাহাত্ম্য জানতে পারবেন তিনি সম্পূর্ণ ফললাভ করবেন। গুপ্ত চীনা চারক্রমে বুদ্ধরূপী মহাদেব বশিষ্ঠদেবকে বলেছেন, দক্ষের মেয়ে সতী মায়াপুরে, মানে যেটি এখন হরিদ্বার বা কঙ্কন, শরীর ত্যাগ করার সময় তার দেহের নানা অংশ বিভিন্ন জায়গায় পড়েছিল। তার ত্রিনেত্রের 3টি মণি 3 জায়গায় পড়ে একটি তারাপীঠ তৈরি হয়েছে। এই 3টি পীঠ 32 দেবযোজন ব্যাপী ত্রিকোণের আকারে বিরাজ করছে। এখানে ত্রিপাপ থেকে মুক্ত হওয়ার জন্য ত্রিতারায় সাধনা করতে হয়। গুপ্ত চীনা চারক্রমে দেবীর অবস্থান সম্পর্কে বলা হয়েছে, করতোয়া পশ্চিমে তু দক্ষ নেত্র প্রপাতনম ভবানী সা মহাদেবী একজটা সুরেশ্বরী রুদ্ধশ্চ ভৈরব যত্র চণ্ডবাপি প্রচণ্ডক আগমাক্ত বিধানেন পূজাচপাদিকং তত ত্রিলক্ষ জপ মানে তু তত্র সিদ্ধিন্ন সংশয়। মানে হলো, বুদ্ধদেব বশিষ্ঠ মুনিকে বলেন, মিথিলার অগ্নিকোণে ভাগীরথীর উত্তরে 3টি তারাপীঠের মধ্যে বাঁদিকের চোখের মণি পড়েছে। তারা মায়ের দক্ষিণ চোখের মণি পড়েছে করতোয়া নদীর পশ্চিম দিকে। সেখানে দেবী ভবানী নামে খ্যাত। পাশেই আছেন রুদ্রদেব চণ্ড ভৈরব। দেবীর ঊর্ধ্বনয়ন কোথায় পড়েছে সে সম্পর্কে বুদ্ধদেব বলেছেন, বক্রেশ্বরস্য ঐশান্যাং বৈদ্যনাথস্থ পূর্বাত দ্বারকায়াং পূর্বভাগে তত্র দ্বারা অধিষ্ঠাতা শিলাময়েতি তদ্দেবী নিবসন শাম্বলী মূলে প্রত্যক্ষং সর্বযুগে হস্মিন চণ্ডিকা স্থিতি সর্বদা তত্র সিদ্ধিন্ন সন্দেহো দিবারাত্রে মুহূর্তकै অকস্মাৎ মন্ত্র সিদ্ধি সাধুগ্রহীরা প্রসাদাত। অর্থাৎ বক্রেশ্বরের ঈশান কোণে দ্বারকা নদীর পূর্ব দিকে শিমুল গাছের মূলে দেবীর শিলামূর্তি আছে। তিনি যুগে যুগে পূজিতা মা তারা রূপে। কথিত আছে এখানে যার শরীর চলে যায় তার আর জন্ম হয় না, আর এখানে সাধনা করলে সর্বসিদ্ধি লাভ করা সম্ভব। আরও শোনা যায় তারাপীঠে পুজো দিলে অশ্বমেধ যজ্ঞের ফললাভ হয়। সাধকদের মতে 3 লক্ষ জপ করলেই এখানে সিদ্ধি লাভ করা যায়। বুদ্ধদেব বলেছেন, তারাপীঠের শিমুলতলায় 11 সহস্র সাধক সিদ্ধি লাভ করেন। তারপর যিনি সাধক শ্রেণী তিনিই ধ্বংস করবেন শিমুলতলা।
প্রাণতোষিণী তন্ত্রে উল্লেখ আছে, তারাপুর অর্থাৎ বর্তমান তারাপীঠ 51 পীঠের অন্যতম বলে উল্লেখ না থাকলেও পীঠ নির্ণয়ে অন্যতম পীঠ হিসেবে উল্লেখ আছে। সেখানে বলা হয়েছে, তারাদ্বয়াং বামনেত্রাং তারাক্ষেতারিণী পরা উন্মত্ত ভৈরবস্তত্র সর্বলক্ষণ সংযুত। নীলতন্ত্র বইতে উল্লেখ করা হয়েছে আবার একটু অন্যভাবে। রাঢ় অঞ্চলে দ্বারকা নদীর পূর্ব দিকে যে শ্বেত শিমুল গাছ আছে তার তলায় রয়েছে তারামায়ের শিলামূর্তি। সেখানে আরও উল্লেখ করা হয়েছে, এখানে যে উগ্রতারা তার অংশবিশেষ সতীর তৃতীয় নয়ন পড়েছিল সেই তথ্য সবসময় গোপন করা হয়। বলা বাহুল্য, বশিষ্ঠদেব এখানে দেবীর আরাধনা করে সিদ্ধি লাভ করেন। একসময় দ্বারকা নদী দিয়ে বাণিজ্য যাত্রায় যেত বড় বড় নৌকা। একবার রত্নগড়ের বণিক জয়দত্ত দ্বারকা নদী দিয়ে নৌকো করে যাচ্ছিলেন। একসময় সন্ধে নেমে আসে। মাঝি মোল্লারা যেখানে নৌকা ভেড়ালেন সেটিই ছিল তারাপীঠের শ্মশান সংলগ্ন ঘাট। তখন অনেক রাত। থুরথুরে বৃদ্ধার বেশে স্বয়ং মা তারা নৌকায় এসে জয়দত্তর কাছে ভিক্ষা চাইলেন, কিন্তু বৃদ্ধাকে ভিক্ষা না দিয়ে তাড়িয়ে দিলেন জয়দত্ত। ঘটনাচক্রে ওই রাতেই জয়দত্তর একমাত্র ছেলেকে বিষধর সাপ দংশন করে। তখনকার দিনে সাপে কাটা মৃতদেহ ভাসিয়ে দেওয়া হতো কলার ভেলায়। জয়দত্ত ঠিক করলেন ছেলের ক্ষেত্রেও একই পথ অবলম্বন করে নিজে আত্মহনন করে এই পৃথিবীর মায়া কাটিয়ে চলে যাবেন। পরের দিন গঙ্গার উদ্দেশ্যে যাত্রা করার আগে অমৃতকুণ্ডের ধারে বসে মাঝি মোল্লারা রান্নার আয়োজন করছিল। এমন সময় জনৈকা জেলেনি একটি বড় শোল মাছ বিক্রি করার জন্য নিয়ে এলো। মাঝিরা মাছটা কুটে ধোয়ার জন্য নিয়ে গেল অমৃতকুণ্ডে। কুণ্ডের জলের স্পর্শ পেতেই টুকরো টুকরো করা কাটা মাছ জ্যান্ত হয়ে জলের মধ্যে চলে গেল। এই সম্পূর্ণ অস্বাভাবিক দৃশ্য দেখে মাঝিরা তো হতবাক। তারা ছুটে গিয়ে সমস্ত ঘটনার কথা জানালো তাদের প্রভু জয়দত্তকে। জয়দত্ত হতবাক হলেন তাদের কথা শুনে। তিনি ভাবলেন, টুকরো টুকরো করে কাটা মাছ যদি কুণ্ডের জলের স্পর্শে জ্যান্ত হয়ে ওঠে তাহলে তার মরা ছেলেও বেঁচে উঠতে পারেন। কিছুক্ষণের মধ্যে জয়দত্তের নির্দেশে মৃত ছেলেকে ভাসিয়ে দেওয়া হলো অমৃতকুণ্ডের জলে। মুহূর্তের মধ্যে সে জয় তারা বলতে বলতে উঠে এলো জল থেকে। ঘটনার প্রভাবে কিংকর্তব্য বিমূঢ় জয়দত্ত যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন। সেই রাতেই তারা মা জয়দত্তকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, তুমি যেখানে রয়েছ সেটি হচ্ছে মোক্ষতীর্থ তারাপীঠ। এখানেই শ্যামলী মূলের কাছে আমি শিলামূর্তি আকারে রয়েছি। তুমি তা প্রতিষ্ঠা করো। শুধু আমার নয়, চন্দ্রচূড় মহাদেবের পুজোর ব্যবস্থাও তুমি করবে। মায়ের নির্দেশ মতো জায়গায় জয়দত্ত খুঁজে পেলেন ব্রহ্মশিলা। সেখানে শিমুল গাছের পাশে শ্মশানের মধ্যে একটি ছোট মন্দির তৈরি করিয়ে তারা মা ও মহাদেবকে প্রতিষ্ঠা করলেন। খবর নিয়ে জানালেন কাছেই রয়েছে মহুলা গ্রাম। দেবী পুজোর জন্য সেখান থেকে আনা হলো ভৈরব ঠাকুরকে। পুজোর জন্য কেনা হলো বেশ কিছু সম্পত্তি। অমৃতকুণ্ডের নাম হয়ে গেল জীবিত কুণ্ড। অনেকে একে বলেন জীবন পুকুর। তারাপীঠে তারা মায়ের প্রতিষ্ঠার সঙ্গে আশ্চর্য রকমের মিল রয়েছে শ্রীরামচন্দ্রের অকাল বোধনের। সীতাকে উদ্ধার করার জন্য শ্রীরামচন্দ্র শরৎকালে পুজো করে জাগিয়েছিলেন মা দুর্গাকে। আর এই শরৎকালেই আশ্বিন মাসের শুক্লা চতুর্দশী তিথিতে জয়দত্ত তারাপীঠে তারা মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন। তবে তার প্রতিষ্ঠিত মন্দির বন্যায় ধ্বংস হয়ে যায়। এরপর ঢাকার রাজা রামজীবন নতুন করে মন্দির তৈরি করান, কিন্তু সেই মন্দিরও একসময় ধ্বংস হয়ে যায়। বর্তমান মন্দিরটি তৈরি করা হয় 1225 বঙ্গাব্দে। শোনা যায় মল্লারপুরের ব্যবসায়ী জগন্নাথ রায় এই মন্দির তৈরির কাজে প্রভূত অর্থ ব্যয় করেন।
রাজা রামজীবন রায়ের দত্তক পুত্র রামকান্ত রায়ের স্ত্রী রানী ভবানী। তিনি তারামায়ের নিত্য পুজোর জন্য বিচিত্র কৌশল অবলম্বন করেন। তৎকালীন চণ্ডীপুর মৌজার মালিক আসাদুল্লাহ খাঁর কাছে প্রস্তাব করেন, রানীমার এলাকার বনহাটে আয় বেশি হয়, তাই আসাদুল্লাহ খাঁ যদি মৌজা চণ্ডীপুরের পরিবর্তে মৌজা বনহাট নিতে চান তাহলে তিনি তা এখনই দিতে রাজি। তারামায়ের ইচ্ছায় রাজি হলেন আসাদুল্লাহ। নাটোরের রানীমার নিয়ন্ত্রণে আসে তারাপীঠ। রানী ভবানীর দত্তক পুত্র রাজা রামকৃষ্ণের আমলে তারাপীঠে আনন্দনাথ নামে জনৈক কৌল সাধন করতে আসেন তারাপীঠে। রাজা তাকে তারাপীঠের প্রধান সেবায়েত হিসেবে স্বীকৃতি দেন। আনন্দনাথের পরে তার শিষ্য আনন্দনাথ নাম গ্রহণ করে প্রধান হিসেবে অভিষিক্ত হন। তিনি এখানে কৃষ্ণ এবং কালীর একত্রে পুজোর ব্যবস্থা করেন। সেই সময় থেকেই তারাপীঠে জন্মাষ্টমী, রথযাত্রা, দোলযাত্রার প্রবর্তন হয়। আজ এতদূর পর্যন্তই থাক। এটি হলো মহাতীর্থ তারাপীঠের প্রথম পর্ব। এরপরে আসবো মুখ্যতীর্থ তারাপীঠের দ্বিতীয় পর্ব নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আমার গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট, লাইক আর সাবস্ক্রাইব করবেন। সবাই মিলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো চলি।